ফলতাতে যেটা হয়েছে 1,20,000 টাকা, যেটা হচ্ছে আবাস যোজনা যে টাকাটা ছিল, আপনারা দেখেছেন যে আবাস যোজনার 1,20,000 টাকার মধ্যে কেউ কেউ 20,000, 30,000, 40,000 টাকা নিয়ে নিয়েছে সেখান থেকে। সেখানে কার্ড মানি রিটার্ন করছিল কিছুদিন আগে পর্যন্ত দেখেছেন। আজকে যেটা আপনাদের আমি কিছু কাগজপত্র দিয়েছি তাতে দেখতে পাবেন যে কোনো নামই নেই, কিন্তু টাকা উঠে গেছে। সেখানে নামের জায়গায় জেড পিপি, ঠিক আছে, এরকম করে প্রায় 20-30টা, তারপর কোনো জায়গায় নাম নেই, শুধু পি লেখা, টাকা উঠে গেছে। এগুলো বিশাল বড় দুর্নীতি হয়েছে এবং স্ক্যাম। এটা আমি আজকে কাগজপত্র আপনাদের দিয়েছি, এবং শুধু এই একটা অঞ্চলের নয়, প্রত্যেকটা অঞ্চলে এরকম জিনিস করা হয়েছে। প্রায় হচ্ছে 1 কোটি 1.5 কোটি টাকার দুর্নীতি হয়েছে একটা অঞ্চলে। এটা শুধু একটা অঞ্চলে। এই তৃণমূলের লোকরাই এরা দিয়েছে, এবং এর সঙ্গে যারা পঞ্চায়েতে যারা দায়িত্ব ছিল, যারা ঘর দেওয়ার দায়িত্ব ছিল, তারা যুক্ত রয়েছে। একদম জাহাঙ্গীরের ছাড়া এর কাজ কেউ চলতে পারবে। এও সব মদতেই সব জিনিসগুলো তো হয়েছে। আবাস যোজনার টাকা গরিব মানুষের নামে গেছে, যাওয়ার পর দেখা গেছে এরকম করে হয়েছে যে তার দেবে, তার বিনিময়ে তাদের কার্ড মানি দিতে হবে, কি 20,000, কারো 30,000, কারো 10,000। অন্যের অ্যাকাউন্টে কিভাবে গেছে টাকা? অন্যের অ্যাকাউন্টে ব্যাপারটা কিভাবে গেছে সেইটাই ভুতুড়ে কারবারটা আমরা বুঝতে পারছি না, যে কিভাবে গেল। যে তাদের একজনের অ্যাকাউন্টের টাকা অন্যজনের অ্যাকাউন্টে কি করে যেত? একজনের নামে ঘর এসছে, সে ঘর পায়নি, উপরন্ত অন্যজনের অ্যাকাউন্টে সে টাকাটা চলে গেছে, তার নামের জায়গাটা পুরো ব্ল্যাঙ্ক করে দিয়েছে। ঠিক মতন আমাদের সার্ভেও হচ্ছে না। যে আসল যে লোকদের নিয়ে সার্ভে করবে, সেই জায়গায় দেখা যাচ্ছে যে তৃণমূলের লিডাররা গিয়ে সেই সার্ভেগুলো তাদের সাথে গিয়ে সব করছে। সেই জন্য আসল যে সার্ভেটা আমরা বুঝতে পারছি না যে কোথায় কি হয়েছে। আবার সেই কাটমানি আর সেই কাটমানি ফেরতের দাবিতে এবার ফলতায় বিক্ষোভ দেখালেন মহিলারা। দোষীদের গ্রেফতারির দাবিতে, দোষীদের শাস্তির দাবিতে তারা মিছিলও করলেন। দীর্ঘদিন জাহাঙ্গীর বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ ছিলেন এমনই দাবি বিক্ষোভকারীদের। আবার সেই কাটমানি নিয়েছেন জাহাঙ্গীরের অনুগামীরা বলে অভিযোগ বিক্ষোভকারীদের। ঘরের টাকা ফেরত দিতে হবে, টাকা ফেরত দিতে হবে। মানুষের জব কার্ড নিয়ে রাখা হয়েছে কেন? কার সাথে তৃণমূল নেতা অখিল পাল জবাব দাও। গরিব মানুষদের মারধর করা হয়েছে। ফের কাটমানির টাকা ফেরালেন তৃণমূল নেতারা। বীরভূমের ঘটনা, বীরভূমের লাভপুরে উপভোক্তাদের সেই টাকা ফেরত দেওয়া হলো। লাভপুরের কামারপাড়া গ্রামে 50 জন উপভোক্তাদের টাকা ফেরত দেওয়া হলো। বিভিন্ন সরকারি প্রকল্পে 2,000 থেকে 5,000 টাকা করে নেওয়া হয়েছিল বলে অভিযোগ ওঠে। ফেসবুক লাইভ করে মহাবত অভিযোগ করেছেন যে যারা এভাবে বিক্ষোভ দেখাচ্ছেন তারা প্রত্যেকেই হচ্ছেন বিজেপির কর্মী। পুলিশ এদের এদিকে পাঠাচ্ছে, দেখুন পুলিশ ডেকে মহিলাদের এদিকে পাঠাচ্ছে, আর পুলিশ বলছে যে আপনাকে আমরা সেফটিতে বার করে দেব, এটা আমার এলাকা, আমি কোনো সেফটিতে বেরোবো না। দিস ইজ আ মব দ্যাট ইজ অ্যাটাকিং। আর এতগুলো পুলিশ মবকে ডিসবার্স করছে না, পুলিশ লোককে দেখান ক্লিয়ার আ মব। কালকে 5 জন লোক মাপ দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন কিরকম ছুটছে পুলিশের সামনে। দেখুন দেখুন, দেখলেন আপনারা? মুখটা দেখলেন? মুখটা দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন? দেখুন দেখুন, বিজেপির জাস্ট দেখে যান কি করছে এরা। আমি কোথাও যাব না, আমি এখানে থাকবো যতক্ষণ না পুলিশ এদের সরায়। ও এদিকে পাঠাচ্ছে, পুলিশ এদের এদিকে পাঠাচ্ছে, দেখুন পুলিশ ডেকে মহিলাদের এদিকে পাঠাচ্ছে, আর পুলিশ বলছে যে আপনাকে আমরা সেফটিতে বার করে দেব, এটা আমার এলাকা, আমি কোনো সেফটিতে বেরোবো না। দিস ইজ আ মব দ্যাট ইজ অ্যাটাকিং। আর এতগুলো পুলিশ আজকে এই যে আমাদের আলিয়া আহমেদ, এনার কাছে আমাদের মহুয়া মিত্র এসছেন, ইনি আমাদের সনাতনীদেরকে অপমানজনক কথা বলেছেন, এবং সব সময় উনি চান আমাদের একটা যে শান্ত শৃঙ্খলা যে পরিবেশটা সেটা উনি দূষণ করতে। ইনি হচ্ছেন একটা বড় চোর, তাই জনসাধারণ জেগে গেছে, আর কাউকে কিছু রাখা যাচ্ছে না। হ্যাঁ, ডিমছোড়া সাধারণ পাবলিকে মেরেছে, আমাদের কেউ কোনো রাজনৈতিক পার্টির দল কেউ কিচ্ছু করেনি। উনি সাধারণ জনতা এখন বুঝে গেছে ওনাকে ডিম ছুঁড়ে মারছে।
আর অন্যদিকে বিক্ষোভের মুখে পড়লেন দোলা সেন। দুর্গাপুরে দুর্গাপুর স্টিল প্ল্যান্টের শ্রমিক সংগঠনের একটি অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি, আর সেখানেই বিক্ষোভের মুখে পড়েন তিনি। স্লোগানের পাল্টা স্লোগান দেওয়া হয়, বেরোতে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা, দেখানো হয় কালো পতাকা। দোলা সেন দূর হটো, দূর হটো, দূর হটো। দুর্গাপুরের মাটি থেকে দোলা সেন দূর হটো, দূর হটো, দূর হটো। এই তৃণমূল হায় 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 হায়। দোলা সেন গো ব্যাক, গো ব্যাক, গো ব্যাক। এই দোলা সেন গো ব্যাক, গো ব্যাক, গো ব্যাক। এই চোর তৃণমূল গো ব্যাক, গো ব্যাক, গো ব্যাক। এই চোর তৃণমূল গো ব্যাক, গো ব্যাক। রক্তদান শিবিরেও যাব না। আজকে ডক্টরস ডে, আমাদের সম্মানীয় বিধান রায় যিনি দুর্গাপুর তৈরি করেছেন, সারা পশ্চিমবঙ্গও তৈরি করেছিলেন, রূপকার, তো তার আজকে জন্মদিন এবং মৃত্যুদিন। ডক্টরস ডেতে আমাদের এই ডিএসপি মজদুর ইউনিয়ন বহু বছর ধরে রক্তদান শিবির করে, রক্তদান শিবিরেও আসবো না, এটা তো প্রশ্ন। দুর্গাপুরের শান্ত মাটিকে, এই দুর্গাপুরের শান্ত ভূমিকে, শান্ত পরিবেশকে অশান্ত করতে তৃণমূলের দুষ্কৃতী দোলা সেন আজকে এই দুর্গাপুরের মাটিতে আজকে শুভ দিনে পা দিয়েছে। আমাদের ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি কার্যকর্তা তাকে কালো পতাকা দেখিয়ে এখান থেকে গো ব্যাক স্লোগান দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছে। তৃণমূলের কালচার তৃণমূল বলবে, তৃণমূল বলবে, কারণ শাক দিয়ে যেরকম মাছ ঢাকা যায় না, তৃণমূল সেরকম নিজের গলার আওয়াজ করে তারা তাদের দুর্নীতি, চোর যে কাজগুলো করেছে, সমাজবিরোধী কাজগুলো করেছে, সেগুলো ঢাকা দেওয়ার চেষ্টা করছে জোর গলার মাধ্যমে। ধর্মতলায় সভার আগে রাস্তা আটকে মাপজোক এবং যানবাহনে যান চলাচলে বাধা সৃষ্টির অভিযোগে কুণাল ঘোষ, দোলা সেন, বৈশ্বনাথ চট্টোপাধ্যায়দের বিরুদ্ধে এফআইআর দায়ের হয় এবং সেই ঘটনায় আজকে হেয়ার স্ট্রিট থানায় হাজিরা দিলেন কুণাল ঘোষ। ধর্মতলায় ফিতে নিয়ে মাপজোক, ট্রাফিকে বাধা দেওয়ার অভিযোগ। থানা থেকে ইতিমধ্যে বেরিয়েও গিয়েছেন কুণাল ঘোষ। কুণাল ঘোষ ছাড়াও দোলা সেন, বৈশ্বনাথ চট্টোপাধ্যায়দের বিরুদ্ধেও এফআইআর দায়ের হয়। বাধা দিচ্ছেন, করতে দিচ্ছেন না। যদি যোগাসনের জন্য রেড রোডের মতো রাস্তা 7 দিন বন্ধ থাকে, তাহলে কলকাতার উপর সাম্প্রতিককালের সবচেয়ে বড় গণহত্যার শহীদ তর্পণ আধবেলা একটা রাস্তার অর্ধেক, সেটা তারা করতে দিচ্ছে না। আমাদের কি দোষ? ওরা যেটা দোষ বলছেন, আমি কোনো দোষ করিনি। আমরা আইন মতো আবেদন করেছিলাম, আবেদন যে খারিজ হচ্ছে তখনও জানানো হয়নি, বরং আমাদের কাছে খবর ছিল যে পুলিশ এটা বলতে পারেন যে আর একটু ছোট করে করুন, একদিক ছেড়ে করুন, এরকম যেরকম খবর আসে। তো আমরা একটা প্রাথমিক সমীক্ষা করে নিচ্ছিলাম যে পুলিশকে সহযোগিতা করতে কতটা একটুখানি ছোট বা একটা দিক ছেড়ে করা যায়, সেগুলো আমরা দেখছিলাম। আপনারা একটা ভিডিও দেখাতে পারবেন যে একটা গাড়ি আটকে ছিল, ছুটির দিন রবিবার বিকেল 3টের পর বৃষ্টির মধ্যে আমরা জাস্ট জায়গাটা দেখেছি যাতে পুলিশকেই সহযোগিতা করা যায়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।